বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুরব্বীবৃন্দ এবং আমার স্নেহের ছোট ভাইরা, আসসালামু আলাইকুম। তো আসলে আমাদের সুস্থ জীবনের জন্য খেলাধুলা অপরিহার্য একটা বিষয়। যে আগে তো আমাদের অনেক মাঠ ছিল, তখন হয়তো আমরা বিভিন্ন খেলাধুলার সুযোগ পেতাম, কিন্তু ক্রমান্বয়ে দিনে দিনে মাঠগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে হয়তো আমাদের মাঠের স্বল্পতা আছে। তার মধ্যেও যতটুকুন সুযোগ হয় আমাদের ফিজিক্যাল এক্সারসাইজটা আসলে আমাদের সুস্থ জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের এই মাঝে মাঝে এরকম খেলাধুলা করা যেতেই পারে। আমরা আর যে যাই করি না কেন, খেলাধুলার পাশাপাশি আমরা অধিকাংশই কিন্তু এখানে শিক্ষার্থী বিভিন্ন লেভেলের। তো আমরা সারাদিন হয়তো খেলাধুলা নিয়ে পড়ে থাকবো না, ফেসবুক নিয়ে পড়ে থাকবো না, অনলাইন নিয়ে পড়ে থাকবো না। আমাদের মূল বিষয়টা কিন্তু পড়াশোনা করা। হ্যাঁ, তো আমাদের সমাজে হোক, আমাদের দেশে হোক, বা আমাদের সর্বস্তরে হোক, এখানে কিন্তু একজন ভালো মানুষের খুবই অভাব আছে, তাই না? আমরা হয়তো জনসংখ্যার দিক দিয়ে হয়তো বর্তমান 18 কোটি হতে পারি, কিন্তু ভালো মানুষ, ন্যায় নীতি, সততা, এই জিনিসগুলোর কিন্তু বড় একটা ঘাটতি রয়ে গিয়েছে। তো আমরা খেলাধুলা করব, এর পাশাপাশি আমাদের যে চারিত্রিক নৈতিক গুণাবলীগুলো আছে, এই জিনিসগুলো কিভাবে আমাদের মধ্যে আনা যায়, এই জিনিসগুলো আমরা চেষ্টা করব। তা আমি আশা করছি যে সামনের দিনগুলোতেও আমরা ইনশাল্লাহ একসাথে মিলেমিশে থাকবো। আমাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সুসম্পর্ক যেটা আছে সেটা ক্রমান্বয়ে আরো বৃদ্ধি পাবে এবং এটার কোনো অবনতি হবে না। আমরা যে কোনো সময় নিজেরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের যে কার্যক্রমগুলো আছে এটা আমরা করবো ইনশাল্লাহ। আর পাশাপাশি আমরা এলাকাতে থাকি, আমাদের অনেক মুরব্বী মানুষ আছেন, তাদের সাথে আমরা কখনো খারাপ ব্যবহার করব না। তাদেরকে আমরা যার যেটা প্রাপ্য সম্মান, যার যেটা প্রাপ্য সম্মান, সেই সম্মানটা তাকে দিতে হবে। আমি যদি আজকে আমার ছোট ভাই বা বড় ভাইকে যদি সম্মান না করি, তাহলে পরবর্তীতে হয়তো আমি যখন সিনিয়র বা জুনিয়র হব তখনও কিন্তু আমি সেই সম্মানটা পাবো না। এটাই কিন্তু প্রকৃতির বাস্তবতা, তাই না? তো আসলে মানুষকে সম্মান দিলে আমার কিন্তু পকেট থেকে কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না। আপনাকে হয়তো এক কাপ চা খাওয়াতে গেলে আমার হয়তো 5 টাকা খরচ হবে, কিন্তু যদি আমি সম্মান দেই, আমি মুখের একটা ভালো কথা দ্বারাই কিন্তু অনেক কিছু সম্ভব। তো আমরা সেই বিষয়গুলো একটু চেষ্টা করব, যে আমাদের ন্যায় নীতি সততা এই জিনিসগুলো বজায় রাখার চেষ্টা করব। আর আমি যেহেতু শিক্ষক মানুষ, আপনারা জানেন আমি কাদিরাবাদ ক্যান্টনমেন্টে, ওখানে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আছে, সেখানে গণিতের সহযোগী অধ্যাপক হিসেবে আছি, আপনারা অনেকেই জানেন। তা আমি যেহেতু শিক্ষক মানুষ, এই জন্য আসলে হয়তো আপনাদের কিছু উপদেশমূলক কথাবার্তা বলছি, আপনারা এটা অন্যভাবে নিয়েন না। তো এখন আমাদের শিক্ষকতা লাইনে একটা জিনিস দেখা যাচ্ছে, যে আমাদের যে ছোট ভাই বোনেরা আছে, এরা পড়াশোনাটাই শুধু করে না, পড়াশোনা বাদ দিয়ে অন্য সব কিছু করে। মানে আর পড়াশোনাটা না করার পিছনে একটা অন্যতম কারণ হলো সব ফেসবুক। মানে আমি পড়াশোনা দিনে কয় ঘন্টা করছি, তার চেয়ে বেশি সময়টা ব্যবহার করছি অনলাইনে। আপনারা খেয়াল করবেন যে আপনারা যখন ফেসবুক বা অনলাইন ব্যবহার করেন, তখন কিন্তু আপনার ফেসবুকে হাজার হাজার বন্ধুরা আছে, হাজার হাজার বন্ধুরা আপনার প্রতিদিন শত শত ধরনের কমেন্টস করে যাচ্ছে, শত 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 শেয়ার দিয়ে যাচ্ছে। কিন্তু এই শেয়ারগুলো আমি ভালো করে না পড়েই আমি কি করছি, আমি হয়তো একটা কমেন্ট করে ফেলতেছি। 5 লাইনের একটা লেখা আছে, ওটা আমি ভালো করে না পড়ে 2 সেকেন্ড 5 সেকেন্ড একটা কমেন্ট করে ফেলছি। এই কমেন্টটা আমি প্রতিনিয়ত করছি, যার প্রভাবটা আমার পড়াশোনায় পড়ছে। কিভাবে? আমি পড়াশোনায় যখন এক পৃষ্ঠা পড়তে বসতেছি, তখন আমার মাথা ঝিমঝিম করতেছে, কারণ আমি প্রতিনিয়ত 5 মিনিটে, মানে 5 লাইনের লেখাটা 3 সেকেন্ডে উত্তর দিয়েছি। আমি যখন একাডেমিক পড়ার জন্য বইটা খুলতেছি, তখনও কিন্তু আমার ওই প্রবণতাটা রয়ে গেছে। সুতরাং আমি কিন্তু ভালো করে পড়তে পারছি না। তো এই জন্য আমার অনুরোধ থাকবে যে আমরা যে লেভেলেই আছি, আমরা পড়াশোনা ভালোভাবে করার চেষ্টা করব। আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে তার মানে কষ্টে উপার্জিত টাকা পয়সা আমার পিছনে ব্যয় করছে। তো সেই জিনিসগুলোকে আমরা মূল্যায়ন চেষ্টা করব। আমরা ভালো করে পড়াশোনা করে একজন সৎ ভালো মানুষ যেন হয়ে পরিবার, সমাজ, রাষ্ট্রের মুখ উজ্জ্বল করতে পারি, সেটা আমি আশা করছি আমরা এটা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, অনেক রাত হয়েছে, কথা দীর্ঘায়িত না করি। তো সর্বশেষে আমাদের যে আজকের আয়োজনের পিছনে অনেকে বিভিন্নভাবে শ্রম দিয়েছেন,
যারা শ্রম দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এর পাশাপাশি অনেকে কষ্ট করে খেলা দেখেছেন, অভিভাবক মানে মুরব্বীরা, ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি যারা খেলায় অংশগ্রহণ করেছি, আসলে আমাদের ফ্রেন্ডশিপ ম্যাচ ছিল, হারিজেতি নাহিলাজ, আমরা একসাথে একটা সময় একত্রিত হলাম, এটাই আমাদের কাছে অনেক কিছু। তো সামনে সামনের দিনগুলোতে কখনো কখনো আমরা এভাবে আয়োজন করব, কিন্তু আয়োজন করতে যে আমাদের আশেপাশে যে মানুষরা আছেন বা তাদের জন্য কোনো কষ্ট না হয়, এটাও কিন্তু আমাকে দেখতে হবে। যে আমি হয়তো হই হুল্লা করছি, আমার হই হুল্লা করার কারণে আমার আশেপাশের মানুষের কষ্ট হচ্ছে, অন্যদের কষ্ট হচ্ছে, এই জিনিসগুলোও যেন না হয়, আমাদের সেই জিনিসগুলোই করতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আসসালামু আলাইকুম।